আজ আমি বানাবো অন্য একটি রেসিপি। এই দেখুন, চিংড়ি মাছের ডাল। চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি রেখেছিলাম ফ্রাই করার জন্য। ছেলে বায়না করছে ডাল খাওয়ার জন্য, তাই লবণ হলুদ দিয়ে কড়াই তেল দিয়ে চিংড়ি মাছটা আমরা ভাজতে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এই দেখুন, তুলে নেব। চিংড়ি মাছটা আমরা লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে, এই দেখুন দিয়ে দিলাম। একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নাড়তে থাকবো। এই দেখুন, পেঁয়াজটা নাড়তে থাকতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে আসবে। এই দেখুন, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। ভালো করে চিংড়ি মাছটা দিয়ে নাড়তে থাকতে হবে। এই দেখুন, ডালটা আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। মুগ মুসুর দুটো একসঙ্গে নিয়ে নিয়েছিলাম। তারপর ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখুন, ডালটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই যে আমি হাফ চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। যেহেতু ডালটা আমরা খুব গাঢ় গাঢ় করবো, দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে হলুদ পরিমাণ মতো আর হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। এই দেখুন, জিরে গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই দেখুন, এইভাবে ভালো করে ডালটা ঘেঁটে নিতে হবে। চিংড়ি মাছের ডাল খেতে খুব টেস্টি হয়। আর আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটা। এই দেখুন, ডালটা এইভাবে গাঢ় গাঢ় করে নিতে হবে। নামানোর আগে গরম মশলা ছড়িয়ে আমরা নামিয়ে নেব। আপনারা কারা কারা চিংড়ি মাছের ডাল খেতে ভালোবাসেন তারা কমেন্ট করে জানিও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং লাভার শিখা। আর আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের ডাল। এই দেখুন, গরম মশলাটা আমি দিয়ে নিলাম। দিয়ে ভালো করে গরম মশলাটা নাড়িয়ে নিলাম। যেহেতু চিংড়ি মাছের ডাল করার জন্য ডালটা গাঢ় করতে হবে, তাহলেই টেস্টটা খুব সুন্দর হয়। এই দেখুন, হয়ে গেছে চিংড়ি মাছের ডাল। আপনারা কে কে খেতে ইচ্ছুক কমেন্ট করে জানিও। আর একবার হলেও বানিয়ে দেখো, আপনারা খুব ভালো লাগবে খেতে। চিংড়ি মাছের ডাল খুব ভালো লাগে খেতে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন।